আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইমরান ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদেরকে পরিচয় করে দিয়ে একজন শিল্পী মানুষ ইমরান ভাই, উনি শিল্প জগতে অনেক বছর ওনার জীবনটাই প্রায় সেখানে পার করেছেন। তো উনি আমাদের মাধ্যমে কোন দেশ যাচ্ছেন আপনি? ইনশাআল্লাহ সৌদি আরবে যাচ্ছি। কয় তারিখে ফ্লাইট আপনার? আমার ফ্লাইট 21 তারিখে। আজ এই যে ডকুমেন্ট গুলো হাতে দিলাম, আপনার সাথে কিছু কথা বলি। আমি যতটুকু জানি আপনি শিল্পী জগতে আছেন দীর্ঘদিন যাবত। কত সাল থেকে আছেন? আমি অ্যাকচুয়ালি 91 থেকে জড়িত এই লাইনে। 91 থেকে একদম ছোটবেলা থেকেই দীর্ঘদিন এই লাইনে কাজ করতেছি। আচ্ছা, কাজ করিনি এমন শিল্পী মনে হয় খুব কমই আছে। আপনি আমাকে দেখালেন যে আগের দিনের বর্তমানের সকল নায়ক নায়িকা, তারপরে নতুন যে নাটকের প্লেয়ার, ভিলেন, সবার সাথে আপনার ছবি আছে এবং সবাই আপনারা জড়াই ধরছে, মানে খুব কাছের হয়ে আপনি তাদের সাথে ছিলেন আর কি। অ্যাকচুয়ালি আমি যখন যে কাজটা করি খুব মনোযোগ দিয়ে করার চেষ্টা করি এবং তাদের মনোমতো হয়ে থাকার চেষ্টা করি, যেই কারণে যখন যেই নায়কের সঙ্গে বা নায়িকার সঙ্গে কাজ করতাম খুব ফ্রি হয়ে যেতাম। আর আমার যে সেক্টরটা সেটা আসলে মেকআপের সেক্টর। তো যতই আর্টিস্ট আছে, বড় বড় নায়ক নায়িকা আছে, সবার কাছে সব থেকে প্রিয় একটা সাবজেক্ট হচ্ছে মেকআপ। তো মেকআপে এত কাছাকাছি আমরা থাকি, এত কাছের গল্পগুলি আমাদের সঙ্গে শেয়ার করে বা আমরা খুব ওনাদের কাছাকাছি থাকি, যে কারণে আমাদের সঙ্গে খুব ফ্রি আর ফ্রেন্ডলি ফটোগ্রাফিটা করছে আর কি। আচ্ছা আচ্ছা, তা আপনি শিল্প জগৎ ছেড়ে বিদেশে কেন যাবেন বা কেন যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছিলেন? তো ভিসা এখন হয়ে গেছে, চলেই যাবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমার সৌদি আরবের ভিসা হয়ে গেছে। এই 21 তারিখে ফ্লাইট, ফেব্রুয়ারির 21 তারিখে আল্লাহর রহমতে। দীর্ঘদিন এই লাইনটায় কাজ করলাম। এই লাইনটায় কাজ করতে করতে আসলে এত বেশি এক্সপিরিয়েন্স হয়ে গেছে যেটা বলে শেষ করতে পারবো না। এখন আমার ফ্যামিলিগতভাবে একটু প্রবলেম চলতেছে। হঠাৎ করে করোনায় আমি একটা বিজনেসে ধরা খেয়ে গেছিলাম, যেই কারণে এখন আমাকে অ্যাকচুয়ালি সংসারে দায়িত্বটা নিতে হচ্ছে একটু পরিপূর্ণভাবে, যেটা বাংলাদেশে কাজ করে আসলে ওটা মেকআপ করা সম্ভব হচ্ছে না। দ্যাটস ওয়াই আমি সিদ্ধান্ত নিয়েছি দেশের বাইরে যাব। তো হঠাৎ একদিন মোবাইলে চাপতে চাপতে একটা ইউটিউবে ভিডিও দেখতেছি। তো স্যার নিজেই সেই ভিডিওটা গিয়ে করেছিলেন। স্যারের কথাগুলি আমার এত ভালো লাগছে, মানে আমি তো একজন শিল্পী, আমি বুঝতে পারি যে আসলে কে অনেস্ট কে ডিসঅনেস্ট। তার কথাগুলি এতটা ফ্রেন্ডলি ছিল, মানে আমাকে অ্যাটাক করছে সত্যি কথা যেটা। এবং সেই নাম্বার আমি স্ক্রিনশট নিয়ে নক করে স্যারের সঙ্গেই সরাসরি দেখা করেছি যে আমি এই ভদ্রলোককে দেখব এবং এই স্যারের সঙ্গেই কথা বলবো। তারপর স্যারকে আমার টোটাল হিস্টোরিটা খুলে বললাম। ইনশাল্লাহ আমার ভিসা হয়েছে। তো আমি এতটুকু বলতে পারি যে এটা একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান, যেখানে আসলে আপনারা আল্লাহ রহমতে হোঁচট খাবেন না, যেহেতু এটা রিক্রুটিং লাইসেন্স করা। আর আমরা জানি যে রিক্রুটিং লাইসেন্সে আসলে আমাদের ধরা খাওয়ার সম্ভাবনা 99%ই নেই ইনশাল্লাহ। আরেকটা জিনিস হচ্ছে ধৈর্য। স্যার আমাকে যেদিন প্রথম দিন এসেছিলাম, স্যার আমাকে একটা কথা বলছে যে আপনার আসলে যে বয়স টয়েস বা যা কিছু, আপনার কি ধৈর্য আছে? যদি একটু ধৈর্য ধরেন আপনার ভিসা হবে ইনশাল্লাহ। তো আমি বললাম স্যার কোনো ব্যাপার না, আমি ধৈর্য ধরবো ইনশাল্লাহ। হঠাৎ করে এই অফিস থেকে আমার মোবাইলে ফোন যে আপনার ভিসা হয়ে গেছে। আমি তো সেই খুশিতে আত্মহারা। এখন অবশেষে আমার এই মাসেই ফ্লাইট 21শে ফেব্রুয়ারিতে। স্যারকে স্পেশালভাবে থ্যাংক ইউ জানাই যে আপনি খুব অনেস্ট এবং একটা রিক্রুটিং এজেন্সির এমডি আপনি। আর আমার মতো এরকম সবাইকেই হেল্প করবেন ইনশাল্লাহ। আপনার জন্য সবসময় দোয়া কামনা করি। আর যারা এই ভিডিওটা দেখতেছেন প্লিজ সবাইকে রিকোয়েস্ট করি এটা বেশি বেশি করে শেয়ার করেন। তার কারণ হচ্ছে আমি যেমন উপকৃত হয়েছি এই বয়সে এসে, আমি চাই যে আমার মতো আরো 10 জনও যেন উপকৃত হয়। আপনার বয়স তো এখন প্রায় 40 না? এই তো এপ্রিলের 13 তারিখে আমার 40 পড়বে। আপনি যাচ্ছেন হচ্ছে সৌদি আরব, গরম দেশ। এত দেশ থাকতে সৌদি আরব কেন যাচ্ছেন? অ্যাকচুয়ালি সৌদি আরবে যাওয়ার মেইন কারণটা হচ্ছে আল্লাহর পবিত্র জায়গা, যেটা আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি। ওইখানটায় আমার একটা দুর্বলতা আছে। আর কাবা ঘর, মদিনা শরীফ, আমার প্রিয় নবীকে খুব কাছ থেকে দেখতে পারবো, তার কবর জিয়ারত করতে পারবো,
ফিল করতে পারবো, কাবা ঘরে অ্যাটলিস্ট প্রতি মাসে না পারি 6 মাসে একবার যেতে পারবো। এই সব কিছু মিলাই দিলে আল্লাহর পবিত্র একটা দেশ আমার ভীষণ পছন্দ হয়েছে এবং স্যারকে বলার সঙ্গে স্যারও আমার সঙ্গে একমত হয়েছে। আল্লাহ তাআলা আমাকে 10 মাস আগে একবার সৌদি আরবে নিয়েছিল, উমরা করে এসেছি। তো আমার দাড়ি চুল এত বড় ছিল না, আমি নিয়ত করে এসেছিলাম যে আবার এইখানে এসে তৈয়ব করে তারপরে ছাপা মারোয়া করে চুল ফেলে দিব আর দাড়িটা সাইজ করব। তো ইনশাল্লাহ আল্লাহ তাআলা কেন জানি 1 বছর না হইতেই একজন মানে অনেস্ট পারসন স্যারের মারফতে আল্লাহ তাআলা আমাকে কবুল করতেছেন। আল্লাহ তাআলার দরবারে লাখ লাখ শুকরিয়া এবং স্যার আপনাকেও থ্যাংক ইউ ভেরি মাচ। না, আমারও ভালো লাগছে যে আপনার সম্পর্কে বলি, উনি মেবি গত রমজানে উমরা করে আসছেন। হ্যাঁ, রমজানের পরে কোরবানির আগে উমরা করে আসছেন। তো উনার আবার সেখানে উমরা করার ইচ্ছা ছিল। তা আমরা যে ভিসা করে দিয়েছি, উনি এই ভিসাতেই আমাদের মনে হয় 22 তারিখে ফ্লাইট, 21 তারিখে ফ্লাইট। উনি সৌদি আরব যাচ্ছেন এবং যাওয়ার পরে উনি আগে উমরা করবেন। আফটার 10 ডেজ অর 12 ডেজ উনি কোম্পানিতে জয়েন করবেন। আমাকে বলছে যে আমি যদি এইটা করি, আমি বললাম হ্যাঁ এটা খুবই ভালো, আপনি যান। উনি ওনার সাথে করে ওনার মাকে নিয়ে যাচ্ছেন এই ভিসাতেই। আগে যে উমরা করবেন, উমরা 10-12 দিন শেষ করার পরে ওনার মাকে উঠাই দিবেন বিমানে, তারপরে কোম্পানিতে জয়েন করবেন। আমি বলেছি কোনো সমস্যা নেই, আমি আপনার জন্য যা যা ব্যবস্থা আমার পক্ষ থেকে আছে ওইটুকু করে রাখবো। তো আপনাদেরকে বলবো, আপনারাও যারা প্রবাসে যেতে চান, ভাইয়ের মতো এরকম একটা সুন্দর সৎ উদ্দেশ্য মাথায় নিয়ে যাবেন। একদিকে আপনার সৎ উদ্দেশ্যটাও বাস্তবায়ন হবে, অন্যদিকে রেমিটেন্স যোদ্ধা হিসেবে যে আপনার ফ্যামিলিকে সচ্ছল করার জন্য যাচ্ছিলেন সেটাও আপনার পূরণ হবে। আর অবশ্যই বলবো রিক্রুটিং এজেন্সির মাধ্যমে, এবং যে রিক্রুটিং এজেন্সি প্রতিনিয়ত কাজ করে তাদের মাধ্যমে যাবেন। কারণ রিক্রুটিং এজেন্সি হলেই হবে না, অনেক এজেন্সি আছে তাদের কাছে কাজ নেই, বা আমি তাদের দোষ দিব না, অনেকেই রিক্রুটিং এজেন্সি নামধারী অনেকে আপনাদের সাথে হয়তো অনেক ধরনের ঘটনা ঘটিয়েছে, আপনারা আমাদেরকে বলেছেন, এ থেকে আমাদের জানা। তো দেখবেন যারা কন্টিনিউ কাজ করে তাদের মাধ্যমে যাওয়ার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আপনার সফলতা আল্লাহ চাইলে আসবে। সরি, আমি কথাটা না বললেই নয়, আমার যখন ওয়ার্ক পারমিটটা হয়ে গেছে তখন আমি চিন্তা করলাম যে আমার মাকে রেখে যাচ্ছি, আমার মাকে যদি আমার সঙ্গে নিয়ে একটু উমরা করাইতে পারতাম খুব শান্তি পেতাম। তো এই জন্য স্যারের কাছে আমি নিজে এসেছি এবং অনুমতি নিলাম যে স্যার আমার তো ওয়ার্ক পারমিট হয়ে গেছে, আমার আম্মুর কি আমি উমরা ভিসা করতে দিব বা করব, এটা কি সম্ভব যে আমার সঙ্গে যাবে আম্মু, উমরা ভিসাটা করবে এবং আম্মুকে আমি প্লেনে উঠিয়ে দিয়ে তারপরে আমি কাজে জয়েন করব। স্যারকে আমি স্যালুট জানাই, স্যার প্রথমেই খুশি মনে আমাকে এই জিনিসটা অ্যাপ্রিসিয়েট করছে, রাজি হয়েছে। আমি আসলে স্যারকে কি বলবো, সত্যি স্যার এটা এই দাবিটা আসলে আপনার কাছে আমি কিভাবে যে মানে শোধ করবো এই ঋণ আমি জানি না। এটা একটা সহজ, আমাদের কঠিন ব্যাপার না, সহজ ব্যাপার। আমারও ভালো লাগছে এবং আমি তখনই বলেছি যে আল্লাহ কবুল করুক আপনাকে, যেহেতু আপনার এত ভালো লাগছে, একবার উমরা করে আসছেন, জি জি স্যার, আবার এখন যাচ্ছেন এবং আপনি আমাকে বলেছিলেন ইচ্ছা আছে মাঝে মাঝেই ওখানে কাজ করা অবস্থায় যাবেন ইনশাআল্লাহ। এইভাবে বলেছিলেন যে হয়তো একটা ইচ্ছা না হোক আরেকটা, যদি কাজ আমার ভালো নাও হয় আমি তো উমরাটা এটলিস্ট কন্টিনিউ করতে পারবো, সেটা স্যারের মারফতে হয়েছে। আর সব থেকে বড় কথা, আমার এই পৃথিবীর মধ্যে চাওয়া পাওয়া বলতে একজনই আমার, সেটা গর্ভধারিণী মা, যাকে আমি সঙ্গে নিয়ে যাচ্ছি ওয়ার্ক পারমিট ভিসা উইথ আমার মা আমার সঙ্গে যাচ্ছে উমরা করতে। এটা তো অবিশ্বাস্য, কেউ শুনলে বিশ্বাসই করে না। স্যারকে আবারও স্যালুট জানাই এবং দোয়া করি, এবং কাবা ঘরে গিয়ে স্যারের জন্য প্রচুর দোয়া করব। অবশ্যই আপনারা ওনার জন্য দোয়া করবেন। উনি যেহেতু একটা জগতে ছিল, ওই জগৎ থেকে এখন নতুন একটা জগতে আছে এবং উমরাতে যাচ্ছে। আল্লাহ ওনার উমরা কবুল করুক। ওনার মাকে সুস্থভাবে, যেহেতু মায়ের বয়স হয়ে গিয়েছে, সুস্থভাবে যেন আল্লাহ পাক ইমানের সাথে মৃত্যু দান করেন। এবং ওনার ফ্যামিলি, ওনার বাচ্চা অসুস্থ আমি শুনেছি, ওনার বাচ্চার জন্য আপনারা দোয়া করবেন। এবং এরকম যত প্রবাস যাত্রী ভাই আছে বা প্রবাসে যে সকল ভাই রয়েছে সবার জন্য আমাদের পক্ষ থেকে দোয়া ভালোবাসা। একজন প্রবাসী যদি ভালো থাকে, সুস্থ থাকে, স্বাবলম্বী হয়, এটাতে আমাদের ভালো লাগা, বিশেষ করে আমার ভালো লাগা। আমার মনে হয় যে আমি যদি একজন ভাইকে বিদেশে পাঠাই, সে যে আমাকে একটা মেসেজ দিবে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বা সঠিক কাজটি পেয়েছি, ওনারা বলে যে আপনাদের জন্য আমার আজকে এই অবস্থা, এটাই হচ্ছে অনেক বড় পাওয়া। আসলে টাকা পয়সাতেই সব সুখ পাওয়া যায় না, কিছু কথাতে যে সুখ পাওয়া যায়। তো সবসময়ের জন্য এরকম ভালো কাজ করতে চাই।
আপনাদেরকে নিয়ে একসাথে সামনের দিকে এগিয়ে যেতে চাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভাইয়ের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইমরান ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদেরকে পরিচয় করে দিয়ে একজন শিল্পী মানুষ ইমরান ভাই, উনি শিল্প জগতে অনেক বছর, ওনার জীবনটাই প্রায় সেখানে পার করেছেন। তো উনি আমাদের মাধ্যমে কোন দেশ যাচ্ছেন আপনি? ইনশাআল্লাহ সৌদি আরবে যাচ্ছি। কয় তারিখে ফ্লাইট আপনার? আমার ফ্লাইট 21 তারিখে। আজ এই যে ডকুমেন্ট গুলো হাতে দিলাম, আপনার সাথে কিছু কথা বলি। আমি যতটুকু জানি আপনি শিল্পী জগতে আছেন দীর্ঘদিন যাবত। কত সাল থেকে আছেন? আমি অ্যাকচুয়ালি 91 থেকে জড়িত এই লাইনে। 91 থেকে? একদম ছোটবেলা থেকেই দীর্ঘদিন এই লাইনে কাজ করতেছি। আচ্ছা, কাজ করিনি এমন শিল্পী মনে হয় খুব কমই আছে। আপনি আমাকে দেখালেন যে আগের দিনের বর্তমানের সকল নায়ক নায়িকা, তারপরে নতুন যে নাটকের প্লেয়ার, ভিলেন, সবার সাথে আপনার ছবি আছে এবং সবাই আপনারা জড়াই ধরছে, মানে খুব কাছের হয়ে আপনি তাদের সাথে ছিলেন আর কি। অ্যাকচুয়ালি আমি যখন যে কাজটা করি খুব মনোযোগ দিয়ে করার চেষ্টা করি এবং তাদের মনোমতো হয়ে থাকার চেষ্টা করি, যেই কারণে যখন যেই নায়কের সঙ্গে বা নায়িকার সঙ্গে কাজ করতাম খুব ফ্রি হয়ে যেতাম। আর আমার যে সেক্টরটা সেটা আসলে মেকআপের সেক্টর। তো যতই আর্টিস্ট আছে, বড় বড় নায়ক নায়িকা আছে, সবার কাছে সব থেকে প্রিয় একটা সাবজেক্ট হচ্ছে মেকআপ। তো মেকআপে এত কাছাকাছি আমরা থাকি, এত কাছের গল্পগুলি আমাদের সঙ্গে শেয়ার করে বা আমরা খুব ওনাদের কাছাকাছি থাকি, যে কারণে আমাদের সঙ্গে খুব ফ্রি আর ফ্রেন্ডলি ফটোগ্রাফিটা করছে আর কি। আচ্ছা আচ্ছা, তা আপনি শিল্প জগৎ ছেড়ে বিদেশে কেন যাবেন বা কেন যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছিলেন? তো ভিসা এখন হয়ে গেছে, চলেই যাবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমার সৌদি আরবের ভিসা হয়ে গেছে। এই 21 তারিখে ফ্লাইট, ফেব্রুয়ারির 21 তারিখে আল্লাহর রহমতে। দীর্ঘদিন এই লাইনটায় কাজ করলাম। এই লাইনটায় কাজ করতে করতে আসলে এত বেশি এক্সপিরিয়েন্স হয়ে গেছে যেটা বলে শেষ করতে পারবো না। এখন আমার ফ্যামিলিগতভাবে একটু প্রবলেম চলতেছে। হঠাৎ করে করোনায় আমি একটা বিজনেসে ধরা খেয়ে গেছিলাম, যেই কারণে এখন আমাকে অ্যাকচুয়ালি সংসারে দায়িত্বটা নিতে হচ্ছে একটু পরিপূর্ণভাবে, যেটা বাংলাদেশে কাজ করে আসলে ওটা মেকআপ করা সম্ভব হচ্ছে না। দ্যাটস ওয়াই আমি সিদ্ধান্ত নিয়েছি দেশের বাইরে যাব। তো হঠাৎ একদিন মোবাইলে চাপতে চাপতে একটা ইউটিউবে ভিডিও দেখতেছি। তো স্যার নিজেই সেই ভিডিওটা গিয়ে করেছিলেন। স্যারের কথাগুলি আমার এত ভালো লাগছে, মানে আমি তো একজন শিল্পী, আমি বুঝতে পারি যে আসলে কে অনেস্ট কে ডিসঅনেস্ট। তার কথাগুলি এতটা ফ্রেন্ডলি ছিল, মানে আমাকে অ্যাটাক করছে সত্যি কথা যেটা। এবং সেই নাম্বার আমি স্ক্রিনশট নিয়ে নক করে স্যারের সঙ্গেই সরাসরি দেখা করেছি যে আমি এই ভদ্রলোককে দেখব এবং এই স্যারের সঙ্গেই কথা বলবো। তারপর স্যারকে আমার টোটাল হিস্টোরিটা খুলে বললাম। ইনশাল্লাহ আমার ভিসা হয়েছে। তো আমি এতটুকু বলতে পারি যে এটা একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান, যেখানে আসলে আপনারা আল্লাহর রহমতে হোঁচট খাবেন না, যেহেতু এটা রিক্রুটিং লাইসেন্স করা। আর আমরা জানি যে রিক্রুটিং লাইসেন্সে আসলে আমাদের ধরা খাওয়ার সম্ভাবনা 99%ই নেই ইনশাল্লাহ। আরেকটা জিনিস হচ্ছে ধৈর্য। স্যার আমাকে যেদিন প্রথম দিন এসেছিলাম, স্যার আমাকে একটা কথা বলছে যে আপনার আসলে যে বয়স টয়েস বা যা কিছু, আপনার কি ধৈর্য আছে? যদি একটু ধৈর্য ধরেন আপনার ভিসা হবে ইনশাল্লাহ। তো আমি বললাম স্যার কোনো ব্যাপার না, আমি ধৈর্য ধরবো ইনশাল্লাহ। হঠাৎ করে এই অফিস থেকে আমার মোবাইলে ফোন যে আপনার ভিসা হয়ে গেছে। আমি তো সেই খুশিতে আত্মহারা। এখন অবশেষে আমার এই মাসেই ফ্লাইট 21শে ফেব্রুয়ারিতে। স্যারকে স্পেশালভাবে থ্যাংক ইউ জানাই যে আপনি খুব অনেস্ট এবং একটা রিক্রুটিং এজেন্সির এমডি আপনি। আর আমার মতো এরকম সবাইকেই হেল্প করবেন ইনশাল্লাহ। আপনার জন্য সবসময় দোয়া কামনা করি। আর যারা এই ভিডিওটা দেখতেছেন প্লিজ সবাইকে রিকোয়েস্ট করি এটা বেশি বেশি করে শেয়ার করেন। তার কারণ হচ্ছে আমি যেমন উপকৃত হয়েছি এই বয়সে এসে, আমি চাই যে আমার মতো আরো 10 জনও যেন উপকৃত হয়। আপনার বয়সটা এখন প্রায় 40 না? এই তো এপ্রিলের 13 তারিখে আমার 40 পড়বে। আপনি যাচ্ছেন হচ্ছে সৌদি আরব, গরম দেশ। সেটাই, এত দেশ থাকতে সৌদি আরব কেন যাচ্ছেন? অ্যাকচুয়ালি সৌদি আরবে যাওয়ার মেইন কারণটা হচ্ছে আল্লাহর
পবিত্র জায়গা, যেটা আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি। ওইখানটায় আমার একটা দুর্বলতা আছে। আর কাবা ঘর, মদিনা শরীফ, আমার প্রিয় নবীকে খুব কাছ থেকে দেখতে পারবো, তার কবর জিয়ারত করতে পারবো, ফিল করতে পারবো। কাবা ঘরে অ্যাটলিস্ট প্রতি মাসে না পারি 6 মাসে একবার যেতে পারবো। এই সব কিছু মিলায় দিলে আল্লাহর পবিত্র একটা দেশ আমার ভীষণ পছন্দ হয়েছে। এবং স্যারকে বলার সঙ্গে স্যারও আমার সঙ্গে একমত হয়েছে। আল্লাহ তাআলা আমাকে 10 মাস আগে একবার সৌদি আরবে নিয়েছিল, উমরা করে এসেছি। তো আমার দাড়ি চুল এত বড় ছিল না, আমি নিয়ত করে এসেছিলাম যে আবার এইখানে এসে তৈয়ব করে তারপরে ছাপা মারোয়া করে চুল ফেলে দিব আর দাড়িটা সাইজ করব। তো ইনশাল্লাহ আল্লাহ তাআলা কেন জানি 1 বছর না হইতেই একজন মানে অনেস্ট পারসন স্যারের মারফতে আল্লাহ তাআলা আমাকে কবুল করতেছেন। আল্লাহ তাআলার দরবার লাখ লাখ শুকরিয়া। এবং স্যার আপনাকেও থ্যাংক ইউ ভেরি মাচ। না, আমারও ভালো লাগছে যে আপনার সম্পর্কে বলি, উনি মেবি গত রমজানে উমরা করে আসছেন। হ্যাঁ, রমজানের পরে কোরবানির আগে উমরা করে আসছেন। তো উনার আবার সেখানে উমরা করার ইচ্ছা ছিল। তা আমরা যে ভিসা করে দিয়েছি, উনি এই ভিসাতেই আমাদের মনে হয় 22 তারিখে ফ্লাইট, 21 তারিখে ফ্লাইট। উনি সৌদি আরব যাচ্ছেন এবং যাওয়ার পরে উনি আগে উমরা করবেন। আফটার 10 ডেজ অর 12 ডেজ উনি কোম্পানিতে জয়েন করবেন। আমাকে বলছে যে আমি যদি এইটা করি, আমি বললাম হ্যাঁ এটা খুবই ভালো, আপনি যান। উনি ওনার সাথে করে ওনার মাকে নিয়ে যাচ্ছেন এই ভিসাতেই। আগে যে উমরা করবেন, উমরা 10-12 দিন শেষ করার পরে ওনার মাকে উঠাই দিবেন বিমানে, তারপরে কোম্পানিতে জয়েন করবেন। আমি বলেছি কোনো সমস্যা নেই, আমি আপনার জন্য যা যা ব্যবস্থা আমার পক্ষ থেকে আছে ওইটুকু করে রাখবো। তো আপনাদেরকে বলবো, আপনারাও যারা প্রবাসে যেতে চান, ভাইয়ের মতো এরকম একটা সুন্দর সৎ উদ্দেশ্য মাথায় নিয়ে যাবেন। একদিকে আপনার সৎ উদ্দেশ্যটাও বাস্তবায়ন হবে, অন্যদিকে রেমিটেন্স যোদ্ধা হিসেবে যে আপনার ফ্যামিলিকে সচ্ছল করার জন্য যাচ্ছিলেন সেটাও আপনার পূরণ হবে। আর অবশ্যই বলবো রিক্রুটিং এজেন্সির মাধ্যমে, এবং যে রিক্রুটিং এজেন্সি প্রতিনিয়ত কাজ করে তাদের মাধ্যমে যাবেন। কারণ রিক্রুটিং এজেন্সি হলেই হবে না, অনেক এজেন্সি আছে তাদের কাছে কাজ নেই, বা আমি তাদের দোষ দিব না, অনেকেই রিক্রুটিং এজেন্সি নামধারী অনেকে আপনাদের সাথে হয়তো অনেক ধরনের ঘটনা ঘটিয়েছে, আপনারা আমাদেরকে বলেছেন, এ থেকে আমাদের জানা। তো দেখবেন যারা কন্টিনিউ কাজ করে তাদের মাধ্যমে যাওয়ার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আপনার সফলতা আল্লাহ চাইলে আসবে। সরি, আমি কথাটা না বললেই নয়। আমার যখন ওয়ার্ক পারমিটটা হয়ে গেছে তখন আমি চিন্তা করলাম যে আমার মাকে রেখে যাচ্ছি, আমার মাকে যদি আমার সঙ্গে নিয়ে একটু উমরা করাইতে পারতাম খুব শান্তি পেতাম। তো এই জন্য স্যারের কাছে আমি নিজে এসেছি এবং অনুমতি নিলাম যে স্যার আমার তো ওয়ার্ক পারমিট হয়ে গেছে, আমার আম্মুর কি আমি উমরা ভিসা করতে দিব বা করব, এটা কি সম্ভব যে আমার সঙ্গে যাবে আম্মু, উমরা ভিসাটা করবে এবং আম্মুকে আমি প্লেনে উঠিয়ে দিয়ে তারপরে আমি কাজে জয়েন করব। স্যারকে আমি স্যালুট জানাই। স্যার প্রথমেই খুশি মনে আমাকে এই জিনিসটা অ্যাপ্রিসিয়েট করছে, রাজি হয়েছে। আমি আসলে স্যারকে কি বলবো, সত্যি স্যার এটা এই দাবিটা আসলে আপনার কাছে আমি কিভাবে যে মানে শোধ করবো এই ঋণ আমি জানি না। এটা একটা সহজ, আমাদের কঠিন ব্যাপার না, সহজ ব্যাপার। আমারও ভালো লাগছে এবং আমি তখনই বলেছি যে আল্লাহ কবুল করুক আপনাকে, যেহেতু আপনার এত ভালো লাগছে, একবার উমরা করে আসছেন, জি জি স্যার, আবার এখন যাচ্ছেন, এবং আপনি আমাকে বলেছিলেন ইচ্ছা আছে মাঝে মাঝেই ওখানে কাজ করা অবস্থায় যাবেন ইনশাআল্লাহ। এইভাবে বলেছিলেন যে হয়তো একটা ইচ্ছা না হোক আরেকটা, যদি কাজ আমার ভালো নাও হয় আমি তো উমরাটা এটলিস্ট কন্টিনিউ করতে পারবো, সেটা স্যারের মারফতে হয়েছে। আর সব থেকে বড় কথা, আমার এই পৃথিবীর মধ্যে চাওয়া পাওয়া বলতে একজনই আমার, সেটা গর্ভধারিণী মা, যাকে আমি সঙ্গে নিয়ে যাচ্ছি ওয়ার্ক পারমিট ভিসা উইথ। আমার মা আমার সঙ্গে যাচ্ছে উমরা করতে, এটা তো অবিশ্বাস্য, কেউ শুনলে বিশ্বাসই করে না। স্যারকে আবারও স্যালুট জানাই এবং দোয়া করি, এবং কাবা ঘরে গিয়ে স্যারের জন্য প্রচুর দোয়া করব। অবশ্যই আপনারা ওনার জন্য দোয়া করবেন। উনি যেহেতু একটা জগতে ছিল, ওই জগৎ থেকে এখন নতুন একটা জগতে আছে এবং উমরাতে যাচ্ছে। আল্লাহ ওনার উমরা কবুল করুক। ওনার মাকে সুস্থভাবে, যেহেতু মায়ের বয়স হয়ে গিয়েছে, সুস্থভাবে যেন আল্লাহ পাক ইমানের সাথে মৃত্যু দান করেন। এবং ওনার ফ্যামিলি, ওনার বাচ্চা অসুস্থ আমি শুনেছি, ওনার বাচ্চার জন্য আপনারা দোয়া করবেন। এবং এরকম যত প্রবাস যাত্রী ভাই আছে বা প্রবাসে যে সকল ভাই রয়েছে সবার জন্য আমাদের পক্ষ থেকে দোয়া ভালোবাসা। একজন প্রবাসী যদি ভালো থাকে, সুস্থ থাকে, স্বাবলম্বী হয়, এটাতে আমাদের ভালো লাগা, বিশেষ করে আমার ভালো লাগা। আমার মনে হয় যে আমি যদি একজন ভাইকে বিদেশে পাঠাই, সে যে আমাকে একটা মেসেজ দিবে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বা সঠিক কাজটি পেয়েছি, ওনারা বলে যে আপনাদের জন্য আমার আজকে এই অবস্থা,
এটাই হচ্ছে অনেক বড় পাওয়া। আসলে টাকা পয়সাতেই সব সুখ পাওয়া যায় না, কিছু কথাতে যে সুখ পাওয়া যায়। তো সবসময়ের জন্য এরকম ভালো কাজ করতে চাই, আপনাদেরকে নিয়ে একসাথে সামনের দিকে এগিয়ে যেতে চাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভাইয়ের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।